সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সূচনা সঙ্গীত শুনে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আজকের আলোচনার বিষয় প্রেম এবং ভালোবাসা। তো এই ব্যাপারে আলাপ করার জন্য আমার নিজের লেখা দুটি ছোট গল্প এবং একটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগা বা খারাপ লাগার কমেন্টগুলো অবশ্যই প্রকাশ করবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের কাছে আসলে এই ভিডিওগুলো কেমনভাবে যাচ্ছে। তো শুরু করি। প্রথম গল্পটার নাম প্রেমের পেঁচালি। বহুদিন লিখি না, ভালো লাগে না লিখতে। বেশ তেক্ত বিরক্ত জীবন পার করছি। অনেক ভালো লাগার ব্যাপারগুলো নিজের কাছেই খারাপ লাগা হিসেবে ধরা দিচ্ছে আজকাল। কিন্তু কেন? এক কথায় ঠিক উপযুক্ত উত্তর নেই। মাঝে মধ্যে ফেসবুকে ঢুকে দেখি কে কী করছে, ব্যাস। তবে সবসময় ফেসবুকের যে জিনিসটা আমার ভালো লাগে তা হলো ইনবক্সে দারুণ দারুণ মেসেজ। পূর্ণ মনোযোগ দিয়ে মেসেজগুলো পড়ি। আজ পড়ছিলাম একটা নব্য প্রেমিকের করা বেশ কিছু মেসেজ। প্রাসঙ্গিক কারণে অনেক জুনিয়র এই ছেলেটার পুরো পরিচয় দিতে পারছি না। অনেক হাই হ্যালোর মাঝে ইনবক্সে শেষলোক যা জমেছে তা এমন: দাদা নমস্কার, আপনি তো কবি মানুষ, বলতে পারেন ভালোবাসা কি? কেন ভালোবাসায় এত জ্বালা? একটা পি চিহ্ন পাঠিয়ে দিয়ে বেশ হেসেছি মেসেজটা দেখে। মানুষ নিজে প্রেমের কষ্টে পড়লে যেমন তার জন্য তা কষ্টকর এক অনুভূতি, তেমনি যারা সেই কষ্টের গল্প শুনে তাদের জন্য তা তেমনই এক হাসির খোরাক। মনে হয়েছিল একবার ওকে ইদানিংকালের মতো একটা উত্তর দিয়ে দিই, পাগলু থোড়াসা করলে রোমান্স। পরে ভাবলাম না থাক, এমন ট্র্যাজেডির মাঝে হাসাহাসি ঠিক হবে না। সস্তা প্রেম ভেবে পোলাটার SMS-এর উত্তর না দিলেও পারতাম। তবুও মনে হলো কিছু তো লিখি, পুরাতন এক অভ্যাস চর্চাই না হয় হোক এই আলোচনা। জানি না ছেলেটার প্রশ্নের কোনো উত্তর আদৌ হলো কি না, তবু প্রেম আর প্রেম সম্পর্কিত কষ্ট নিয়ে দু কলম লিখে দিলাম আজ। নারীর সাথে পুরুষের প্রেমের ধরনের ভিন্নতা আছে। মনোদৈহিক ভিন্নতায় নারী পুরুষের প্রেমের ধরনের মাঝে এই ব্যবধান সৃষ্টি করেছে। যুগে যুগে বহু কবি নারী চরিত্রের এই অপূর্ব সৌন্দর্য যেমন তুলে ধরেছেন, তেমনি অনেক গল্প কবিতার মাঝে মিশে আছে পুরুষের চারিত্রিক সৌন্দর্যের কথা। প্রেমকে কেউ কেউ ভালোবাসার সাথে মিশিয়ে ফেলে একে ভালোবাসাও বলে থাকে। যদিও শব্দগত প্রয়োগে একরকম মনে হলেও ভালোবাসা এবং প্রেম একই অনুভূতি নয়। প্রেমের এক শক্তিশালী উপাদান হচ্ছে কামনা, স্বার্থপর এক প্রাপ্তি চেতনা। প্রেমিক প্রেমিকার মাঝে এই মনোদৈহিক সম্পর্ককে প্রেম বলে, যা কামনা দিয়ে আবৃত থাকে। মৌলিক উপাদান একই রকম হলেও সকল প্রেম একই রকম নয়। প্রতিটি মানুষ যখন ভিন্ন, তখন তাদের মনোদৈহিক চাওয়া পাওয়ার মিল ভিন্ন তো হবেই। কারো প্রেম দেখার মাঝে, কারো প্রেম দেখানোর মাঝে। প্রেমে রকমভেদ থাকলেও প্রেমের জন্য মনের আবেগের একটা গুরুত্ব আছে। গুরুতর পরিণতিও নিয়ে আসতে পারে অযৌক্তিক আবেগের উৎপাত। তবে উৎপাতের আগে উৎপাতের উৎস সন্ধান জরুরি। প্রেম কেন ঘটে? কেন মনের এই আবেগ উছলে পড়ে? আমার দৃষ্টিতে প্রেম তখনই ঘটে যখন নারী পুরুষের মাঝে কমপক্ষে তিনটি মৌলিক মানসিক এবং দৈহিক বোঝাপড়া অন্য অনেকের থেকে ভিন্ন করে ধরা পড়ে। আমার অনুমানকে সত্যি বলে ধরার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ প্রেমে ব্যর্থরাই প্রেম নিয়ে আমার মতো গবেষণায় মেতে থাকে। বিশ্বাস, শ্রদ্ধা এবং ভয়শূন্যতা, এই তিনটা মৌলিক সংযোগ যখন নারী পুরুষের মাঝে ঘটে তখনই প্রেম হয়। প্রেম ছাড়া অন্য অনেক সম্পর্ক, যাকে আমরা বন্ধুত্ব বলি, সেটার ক্ষেত্রেও এই তিনটা জিনিসের কম বেশি দরকার পড়েই। এছাড়া মানুষের সাথে মানুষের সার্বক্ষণিক যে সম্পর্ক তৈরি হয়, যাকে আমরা পরিচয় বলি, তাতেও এই তিন মহান উপকরণের মহৎ প্রয়োগ কিছুটা হলেও অনিবার্য। আমার দৃষ্টিতে প্রেম কি করে তা ঘটে
তার উত্তর আমি এইটুকুই বলতে পারি, এর বেশি আমার বিদ্যে নেই। তুমি কেমন প্রেম করো তা এই 3টা জিনিস দিয়ে পরীক্ষা করে দেখে নিতে পারো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করো কি না, সে একই রকম বিশ্বাস তোমার প্রতি করে বলে তোমার মনে হয় কি না, তোমরা একে অপরের অনুভূতিকে সম্মান করো কি না, মানুষটাকে অসম্মান বা সম্মানের বাইরেও মানুষের অনুভূতিটাকে সম্মান দেখানোর মতো যদি মিল থাকে, তাহলে এই দ্বিতীয় যে পয়েন্টটি বললাম, যে তুমি যাকে গার্লফ্রেন্ড হিসেবে বলছো, তারা একে অপরের অনুভূতির প্রতি, ফিলিংসের প্রতি সম্মান প্রদর্শন করো কি না। তৃতীয় যে জিনিসটা খুবই প্রয়োজন একটি সাকসেসফুল প্রেমের সম্পর্ক হওয়ার জন্য, যেটা আমি আগেই বলেছি যে প্রেমের সাথে কামনার একটা সংশ্লেষ আছে। তো সেই কামনা থেকেই মানুষের একে অপরের কাছে যাওয়ার এক ধরনের আকর্ষণ তৈরি হয়। সেটাকে এইভাবে বলা হচ্ছে যে তোমরা একে অপরের কাছে যাবার মতো ভয়শূন্য মনোভাব সৃষ্টিতে একমত হয়েছ কিনা। যদি সবগুলোর উত্তর কম বা বেশি হলেও কিছুটা অবশিষ্ট থাকে, তবে তোমাদের মাঝে কম বেশি হলেও প্রেম ছিল, আছে এবং তা থাকবে। একেবারে না থাকার চেয়ে কিছুটা হলেও প্রেম থাকা ভালো, কারণ প্রেমের মাঝেই আছে বেঁচে থাকার অনেক বড় অর্থ। আর অর্থ তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন তাতে সমানভাবে প্রাপ্তি আর অপ্রাপ্তি মিশে থাকে, জ্বালা থাকে, শান্তি থাকে। সুতরাং প্রেমের মাঝে যে জ্বালা অনুভব করছো, নিতান্তপক্ষে কামনা সৃষ্ট এক অনুভূতি ছাড়া তা কিছুই না। সুতরাং প্রেমের জ্বালায় চোখের জল যদি ফেলেই থাকো, তবে মুছে ফেলো, আর এটা ভেবে শান্তি পাও প্রেমের মাঝেই কামনা থাকে, কিন্তু শুধু কামনাই প্রেমের সব কিছু না, আরও অনেক কিছু লাগে। আমার বলা 3টি উপাদানও সেগুলোর মাঝে ভাবতে পারো। ভালো থেকো। মেসেজ লেখার জন্য ধন্যবাদ। সত্যিকারের একটি প্রেম সংগঠিত করার জন্য যে 3টি উপাদানের কথা বললাম, বিশ্বাস, একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একে অপরের কাছে যাওয়ার মতো আকৃষ্ট হওয়া বা ভয়শূন্য একটা মনোবৃত্তি সৃষ্টি করা, এই 3টি উপাদান কোনো একটা সম্পর্কের ভিতরে যত প্রবল থাকবে, তত প্রেম নিগুড় হবে। এবার আমি আপনাদেরকে ভালোবাসার অর্থ এই নামে লেখা আমার একটা কবিতা পড়ে এখন শোনাবো। আশা করি প্রেমের গল্পের পরে ভালোবাসার কবিতা শুনতে আপনাদের ভালো লাগবে। কি শান্তি মায়ের চোখে শিশুর হাসি দেখে, শিশুও কি গভীরভাবে মাকে চিনে রাখে। এই স্নেহ বুঝবে সেও, মা হলে এক নারী, ভালোবাসা সৃষ্টি যেথায় বন্ধন মাতৃনারী। কি মায়া যে মেখে থাকে বনের মমতায়, সোহাগ দৃষ্টি কি আবেদন দেখে বনের ভাই। রক্ত টানে এসে প্রাণে আপন বোধের জ্ঞান, ভালোবাসা গভীরে গড়ে আপন অবস্থান। শক্ত সাহস এক আদর্শ, এক গৌরব গাথা, এই ধরাতে থাকে চিহ্ন পুরুষ হলে পিতা। কি স্নেহ সেই বাঁধনে অনুভবে অন্তহীন, শুধু বাবা ডেকে ছেলে শোধ করে দেয় পিতৃঋণ। নেই কোনো টান রক্ত জলে অন্তর করি উদ্ভাস, বন্ধুত্বে সেই প্রেম করে সহাস্যে বসবাস। সেই প্রেমেতেও লুপ্ত থাকে মহানুভব মুক্তি, না খুঁজলে সেই টানেতে হারা যেতার যুক্তি। আরেক প্রেমে রয় কামনা, পাশবিক এক মিলন সুখ, সেইখানেতেও রয় মমতা, বাঁধতে চেয়ে আপন বুক। প্রেম প্রিয়সী হৃদয়বাসী কমায় বাড়ায় রক্তচাপ, পদে পদে সেই প্রেমে রয় অনুযোগার অনুতাপ। এমনই রূপ ভালোবাসার, প্রেম যেখানে স্বার্থ,
সঠিক চোখে দেখলে মিলে বেঁচে থাকার অর্থ। এই অনুষ্ঠানে সর্বশেষ যে গল্পটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো সেটি উৎসর্গ করা আমার মাকে, যিনি এখন স্বর্গগতা। তো আমার মাকে নিয়ে লেখা এই গল্পটি আমি বেশ কয়েক বছর আগে লিখেছিলাম। তো সেই গল্পটি এই ভালোবাসার অনুষ্ঠানে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভালো যে বাসতে পারে সে খুব সম্ভবত যাকে সে ভালোবাসছে সেই মানুষটির কাছ থেকে কতটুকু ভালোবাসা পেল বা কিছুই পেল না তার হিসাব কড়াই গণ্ডায় করে না। ভালোবাসা এমনই, প্রত্যাশার তোয়াক্কা না করে সে তার আপন মহিমায় মহিমান্বিত করে ভালোবাসা ধারণকৃত মানুষের অন্তরটিকে। যে ভালোবাসায় এই প্রত্যাশা বিদ্যমান থাকে তাই হলো প্রেম ভবমায়া। প্রতিটি প্রেমেরই কামনা থাকে, যে প্রেম কামনাহীন তাই ভালোবাসা, যা ইহলোক এবং পরলোকের একমাত্র পাথেয়। এই প্রেম সাধনার মধ্য দিয়ে অমূল্য ভালোবাসার সন্ধান করতেই লালন ফকির লিখেছিলেন, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন, প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান। কামনার এই তুফান ভেঙে যে মানুষ শুদ্ধ প্রেম সাধন করতে পারে সেই হয় মহৎ, সেই হয় মানুষ রতন। প্রতিটি মানুষই তার জীবন দশায় এমন এক কামনাহীন শুদ্ধ প্রেম, এক ঐশ্বরিক ভালোবাসার সাথে একবার করে পরিচিত হয়। পৃথিবীর কোনো মানুষ সে ভালোবাসা থেকে কোনো দিনই বের হতে পারে না। অকৃত্রিম এই ভালোবাসা হলো মায়ের ভালোবাসা। মানুষের জীবন শেষ হয়ে যায়, তবু মায়ের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসার সমান দ্বিতীয় কোনো ভালোবাসা সে আর কখনোই খুঁজে পায় না। এই অপ্রাপ্তির খেদ প্রতিটি মানুষেরই থাকে, কারণ মানুষ প্রতিনিয়ত সম্পূর্ণ হতে চায়। তার মনের ভিতরের প্রশ্নের উত্তর খুঁজে ফেরাই মানুষের জীবনের একটি বড় কাজ। আর এই আকাঙ্ক্ষা মায়ের মতো অপর আর একটি ভালোবাসা খুঁজে ফেরার কামনা তৈরি করে। সেই অপর সমকক্ষ ভালোবাসা নিয়ে এসে মাকে যেন দেখিয়ে বলবে, মা দেখো, ঈশ্বর প্রদত্ত অনিবার্য প্রাপ্ত তোমার ভালোবাসার মতো আমি আরও একটি ভালোবাসা নিয়ে এসেছি। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ তা পেরেছে বলে আমি অন্তত শুনিনি। মায়ের এই অপার ভালোবাসার স্বীকৃতি দিয়েছে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সাধক, বিভিন্ন দার্শনিক। এই প্রসঙ্গে একটি হাদিসে ইসলামের নবী মুহাম্মদ বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এছাড়া কোরআনের বনি ইসরাইল সূরায় কোনো একটি আয়াত সম্ভবত পিতামাতার প্রতি সন্তানের কী কর্তব্য হওয়া উচিত তাও উল্লেখ আছে। হিন্দু পুরাণে বলা হয়েছে, নারী শক্তির মূল আধার, নারী আদ্যশক্তি মহামায়া। এছাড়া স্বয়ংভূব মনু সন্তান প্রসবিনী মাকে গৃহলক্ষ্মী সম্মানে অভিহিত করেছেন। তিনি মাতৃগৌরবের কথা বলতে গিয়ে বলেছেন, সহস্রান্ত পিতৃন মাতা গৌর বেনাতের সত্ত্বে, অর্থাৎ সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানার্থ। মায়ের এই ভালোবাসা থেকে যে বঞ্চিত হয়েছে সেই সব থেকে বেশি অনুধাবন করে মা থাকা আর না থাকার মাঝে ব্যবধানটি কি অসীম, কি ভয়ঙ্কর। সন্তানের বুকের মাঝে কি ভয়ঙ্কর এক নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, মায়ের হারিয়ে যাওয়াটা। অতুলনীয় ভালোবাসা হারিয়ে ফেলার কষ্ট কি নিদারুণ। মাকে নিয়ে আমার একটি ভালোবাসার গল্প আপনাদেরকে পড়ে শোনালাম। এর সাথে আজকের এই আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিতে ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবে আমার পেজের সাথে যুক্ত থাকবেন, যাতে আপনাদের মাধ্যমে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছেও শেয়ার হয়। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।